কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ প্রভু, খুব কষ্ট হচ্ছে। আমার অন্য কোনো কষ্ট নয়, আমার একটাই কষ্ট যে ত্রিলোকেশ্বর নন্দনন্দন আজ আমার স্বপ্নে দাঁড়িয়ে, কিন্তু এই দুই হাত দিয়ে তাকে প্রণাম করতে পারবো না। হে পিতামহ ভীষ্ম, এটাই তো তোমার কর্মের ফল। তুমি যা দুষ্কর্ম করেছো তার ফলেই তো তুমি পাচ্ছ। হে প্রভু, কি এমন আমি কাজ করেছি যে আজ 58 দিন ধরে আমি এই সরসজ্জায় সজ্জিত রয়েছি? পিতামহ, তোমার মনে নেই আগামী অবতারে বা আগামী যুগে তুমি এক সর্পকে কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে? সেই সর্পটি 58 মিনিট তড়তে তড়তে তারপরে তার মৃত্যু হয়েছে। আর সেই সর্প যেভাবে 58 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরির পর মৃত্যু করেছে, তদন্তর তুমি এই 58 দিন পর্যন্ত এই সরসজ্জার মধ্যে সজ্জিত। যেমন তুমি কর্ম করেছো সেই কর্মের ফল তোমাকে পেতেই হবে। কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয়। কাঁদিয়েছো যেমন তুমি, কাঁদতে হবে তেমন তোমাকে। এই জন্য কখনো কাঁদিও না কাউকে। হে ধর্ম, হে পিতামহ ভীষ্ম, তুমি যেভাবে সেই সর্পকে টেনে ফেলে দিলে, যার জন্য তোমাকেও আজ কাঁদতে হচ্ছে। আর শুধু এটা তোমার ভুল নয়, আরেকটা তোমার ভুল রয়েছে। কি বলে, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল তার তুমি কোনো প্রতিবাদ করোনি। সেটা তুমি মুখ বুঝে সহ্য করেছিলে, সেটা তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনেছিলে, কিন্তু কোনো প্রতিবাদ করনি। সেখানে বিদুর তার প্রতিবাদ করেছিল। বিদুর বলেছিল, হে দুঃশাসন, কি করছো, ছেড়ে দাও। কিন্তু বিদুরের কথা শুনলো না। বিদুর সেই রাজ্যসভা ত্যাগ করে বনগমন করেছিল। কিন্তু তুমি রাজ্য সত্তার লোভে সেখানে দাঁড়িয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ পর্যন্ত দেখেছো। তার জন্য তোমাকে এই দুর্দশা। সকলের কাছে এই ভক্তের হাত জোড় করে নিবেদন যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। যে ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দেয় তার মতো অধোগতি, তার মতো অত্যাচারী ব্যক্তি এই জগৎ সংসারে নেই। হে বিশ্ব পিতামহ, তাই তুমি তোমার নিজের কর্মের দশা তুমি স্বয়ং। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রী বিশ্ব পিতামহের চরণে পড়েছে। হে পিতামহ, ভগবান বললেন, পিতামহ, এই হস্তিনাপুরের ভাবি রাজা ধর্মরাজ যুধিষ্ঠিরকে তুমি রাজধর্মের উপদেশ করো। তাকে রাজধর্মের উপদেশ করলেন। তান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাজসঃ। তান ধর্মান রাজধর্ম, স্ত্রী ধর্ম, এই সকল উপদেশ করলেন। তৎপশ্চাৎ উত্তরায়ণ হয়েছে, সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে। ভগবান প্রশ্ন করেছেন, হে বিশ্ব পিতামহ, তোমার কোন অন্তিম ইচ্ছা রয়েছে? হ্যাঁ প্রভু, আমার একটাই অন্তিম ইচ্ছা। কি? দেহান্ত কালে তুমি সামনে হো, गोविंद दामोदर कहते ही ये प्राण तन से निकलते हो। जब प्राण तन से निकले गोविंद नाम लेकर, ये प्राण तन से निकले। इतना तो करे न स्वामी, जब प्राण तन से निकले गोविंद नाम लेकर, ये प्राण तन से निकले। अधरों में तेरा नाम हो, नैनों में तुलसी दल हो, जब प्राण तन से निकले गोविंद मेरे निकट हो। हे प्रभु, আর কিচ্ছু চাই না। যেদিন অন্তিম সময় হবে সেদিন যেন সেই তোমার রূপ দর্শন করতে করতে আমি মৃত্যু বরণ করতে পারি। আর এই রাজস্বীয় রূপ নয়, কেমন রূপ? সেই ললিত গতি বিলাস, সেই বৃন্দাবনাধীশ রূপ দর্শন করতে চায়। কেননা এই রাজকীয় রূপের মধ্যে ভয় করে। আপনার সামনে যদি কেউ মহারাজ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে,
তো কেমন হবে? ভয় লাগবে, তার প্রতি প্রেম জাগবে, তার প্রতি ভয় লাগবে। তাই প্রভু রাজকীয় বেশ দেখতে চাই না, যদি দর্শন দিতেই হয় সেই বৃন্দাবনাধীশ, সেই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, সেই রাধার বেশ দেখতে চাই। আর শুধু তোমাকে একা না, স্বয়ং রাধারানীকেও দেখতে চায়, যেন রাধারানী আপনার বামে দাঁড়িয়ে থাকে। দেখতেই দেখতে স্বয়ং ভগবান অধরের মধ্যে মুরলি নিলেন, বামে স্বয়ং রাধারানীকে বসালেন, আর দিব্য যুগল মূর্তি দর্শন করতে 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 পিতামহ বিশ্ব বৈকুণ্ঠ ভগবান বললেন, বলে ভক্তবৎসল ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে রাধে। এই দিব্য দর্শন করতে করতে পিতামহ বিশ্ব পুনরায় বৈকুণ্ঠ ভগবান করলেন। তৎপশ্চাৎ ভগবান হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকা গমন করেছে। আর এদিকে সেই উত্তরার গর্ভ থেকে এক দিব্য সন্তানের জন্ম হয়েছে। দিব্য সন্তানের জন্ম হয়েছে। দেখতে দেখতে মহারাজ তার নামকরণের দিন চলে এসেছে। এবার তার নামকরণ সংস্কার হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের 16টি সংস্কার হয়। সর্বপ্রথম সংস্কার হচ্ছে কি? জাত কর্ম সংস্কার বা গর্ভধারণ সংস্কার। আর অন্তিম সংস্কার। তো তার এই 16টি সংস্কারের মধ্যে মাঝের মধ্যে একটা সংস্কার আছে, যেটা হলো নামকরণ সংস্কার। তার নামকরণ করা হলো। কি নাম রাখা হলো? তসমান নামনা বিষ্ণুরাদিতি লোক বৃহৎশ্রবা। শোনো, যার গর্ভে স্বয়ং ভগবান রক্ষা করেছেন তার নাম হবে বিষ্ণুরাদ। আর শুধু একটা নাম নয়, এই জগৎ সংসারে লোকে তাকে জানবে সহজ লোক বিখ্যাত পরীক্ষিত। বলে পরীক্ষিত কি ভগবান কি জয়। শ্রী পরীক্ষিত কি মহারাজের জন্মবর্ণন সুবর্ণ করিয়েছেন। আস্তে আস্তে পরীক্ষিত ভগবান বড় হচ্ছে। আর এই পরীক্ষিত যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির কিছু অপকর্ম দেখতে পেল। নিজের রাজ্যের মধ্যে কিছু দুষ্প্রভাব, কিছু অমঙ্গল কার্য দেখতে পেল। সেসব দেখে তার মনের মধ্যে চিন্তা হলো, এসব কেন হচ্ছে। মনে মনে চিন্তা করলো যে হয়তো মধুসূদন কোনো বিপদে রয়েছে। কাকে পাঠালেন? অর্জুনকে। শোনো অর্জুন, একবার তুমি কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণকে দেখে এসো। যদি সে কুশলে আসে তো তাকে আমার কাছে নিয়ে এসো। মহারাজ অর্জুন হস্তিনাপুর থেকে দ্বারকায় গমন করছে। আর দ্বারকায় এসে দেখছে দ্বারকা বলতে কোনো কিচ্ছু নেই। সমস্ত দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। স্বয়ং ভগবান আমাদেরকে ত্যাগ করে এই চিরকালের জন্য বৈকুণ্ঠ গমন করেছে। যখনই অর্জুন এটা জানতে পারল, অর্জুন কাঁদতে লেগেছে যে ভগবান আমাদেরকে একা রেখে ছেড়ে চলে গেছে। সমস্ত যদুপতিগণ আসছে, অর্জুন কাঁদছে। আর তার বেঁচে থাকা মরে যাওয়া একই ব্যাপার। মহারাজ অর্জুন সমস্ত যদুপতিদেরকে সঙ্গে করে হাঁটতে হাঁটতে সেই দ্বারকা থেকে হস্তিনাপুর আসছেন। আর দ্বারকা থেকে হস্তিনাপুর আসতে আসতে মাঝে একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলের মধ্যে যত কোল ভিল ছিল, সবাই যত রত্ন হার সেই যদুপতিদের ছিল, সব হরণ করে অর্জুনকে সেই যুদ্ধে পরাস্ত করে দিল। আজ অর্জুন কাঁদছে। যেই অর্জুনের কথাতে থরথর করে লোক কাঁপত, আজ যখন পরমেশ্বর ভগবান নেই সেই অর্জুন কাঁদছে। ভাবুন, যেদিন ভগবান ছিল সেদিন অর্জুন নিজের অহংকারে ছিল, আজ ভগবান নেই, অর্জুন থরথর 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 করে কাঁদছে। হে প্রভু, যতদিন তুমি ছিলে ততদিন এই গান্ডীবের মর্যাদা ছিল, আজ তুমি নয়, এই গান্ডীবেরও কোনো মর্যাদা নেই।
অর্জুন কাঁদতে কাঁদতে যখন হস্তিনাপুরে প্রবেশ করেছে, হস্তিনাপুরে প্রবেশ করতে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলো, অর্জুন শ্রীকৃষ্ণ কোথায়? বলে শ্রীকৃষ্ণ আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। এই কথা শুনতেই সেখানেই ধর্মরাজ যুধিষ্ঠির মূর্ছিত পড়ে গেল। কি কথা বলছো অর্জুন? আর ভগবান এই সংসারে নেই। আজ সমস্ত হস্তিনাপুর বসে কাঁদছে। এই কথা শুনতেই তো সঙ্গে সঙ্গে মা কুন্তীর মৃত্যু হয়ে গেল। কিছুক্ষণ পর যখনই ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রাণ বাঁচানো হলো, তাকে অজ্ঞান থেকে ফিরে আনা হলো, কাঁদতে লেগেছে, হে প্রভু যখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরাও এই জগৎ সংসারে থাকবো না, আমরাও এই জগৎ সংসার ত্যাগ করে চলে যাব। তারা সবাই স্বর্গরাহ হয়ে গেলেন, তারা সকলে স্বর্গের জন্য উদ্যত হলেন। পরীক্ষিতকে রাজ্য দিয়েছেন, আর পরীক্ষিতকে রাজ্য দিয়ে তারা বনগমন করেছেন। আসুন পরীক্ষিতের রাজ্য অভিষেক হচ্ছে, আমরা সবাই আনন্দমগ্ন হব। দিব্য পরীক্ষিতের রাজ্য অভিষেক স্মরণ করিয়েছেন। রাজ্যাভিষেক হয়ে সমস্ত যাদব বংশ, সমস্ত পাণ্ডব বংশ সর্বরাহ হয়ে বেরিয়ে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়, জয় জয় শ্রীরাম। আর এক গাভী দুইজনে চর্চা করছে। কি চর্চা? তাদের চর্চা দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেল যে এক কালো মতোর পুরুষ তাদেরকে মহারাজা মারতে শুরু করেছে। যখনই দেখেছে এদেরকে মারছে, হারাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে অত্যাচার করছো গাভী আর বৃষের মধ্যে কেন? বলে এই গাভী আর বৃষ হলো, একজন হলো ধর্ম, একজন হলো পৃথিবী। আমি জগৎ সংসারে না ধর্মকে থাকতে দেব না পৃথিবীকে থাকতে দেব। বলে কেন? বলে যদি ধর্ম থাকে তবে বলছে আমি থাকতে পারবো না। সত্য যুগে ধর্মের ছিল 4 চরণ, আমি 1 চরণকে ভেঙে দিলাম, তেতা এলো, তেতাতে আমি 1 চরণকে ভাঙলাম, মাত্র 2 চরণ হলো দাপর, আর দাপরে আমি 1টা চরণ ভেঙে কলিযুগে মাত্র 1 চরণে ধর্ম রয়েছে। সেটা কিসে? না দানের মধ্যে। আর যেদিন এই দান ঘুচে যাবে কলিযুগে ধর্ম ঘুচে যাবে। দিব্য যখন সেই তাদেরকে অত্যাচারের কথা বলা হলো, শ্রী পরীক্ষিত মহারাজ বলল থামো, হে কলি, তুমি এইভাবে আমার রাজ্যের মধ্যে অত্যাচার করতে পারবে না, ফিরে যাও এখান থেকে। যখনই এইরকম কথা বলেছে পরীক্ষিতের চরণে কলি আশা রেখে করেছে, হে পরীক্ষিত ভগবান আমি কোথায় যাব? এই সম্পূর্ণ পৃথিবী তো তোমার রাজত্ব, আর তুমি যদি চলে যাও, তুমি যদি আমাকে এখানে থাকতে না দাও, আমি কোথায় থাকবো? এই পৃথিবী ছাড়া আমার প্রভাব নিষ্ফল। শোনো, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি, এই 4 জায়গা তুমি কখনো দূরে যাবে না।
চারটা জায়গা কোথায় কোথায় কলিকে চারটা স্থান দিলেন। দ্যুতম পানম স্ত্রী সোনা যত্র ধর্ম চতুর্বিধঃ। দ্যুতম পানম স্ত্রী সোনা, এই দ্যুত অর্থাৎ জোয়ার মধ্যে তোমার বাস থাকবে। যেখানে জোয়ার খেলা হবে সেখানে তোমার বাস থাকবে। দ্যুতম পানম, পান অর্থাৎ মদ্যপান, কোন নেশা জাতীয় পদার্থ যেখানে দেখা যাবে সেখানেও কলির বাস থাকবে। বিশেষ করে মদ্যপানের মধ্যে কলির বাস। দ্যুতম পানম স্ত্রী, পরনারী, যে পুরুষ পরনারীর প্রতি আসক্তি হয় সেটাও হলো একটা খারাপ কথা। দ্যুতম পানম স্ত্রী, স্ত্রী কেমন, পরনারী কেমন হয়? পরনারী প্যানি ছুরি तीन तरफ से खाए, काल हरे यौवन हरे नरक ले जाए। পরনারী প্যানি ছুরি তিন তরফ সে খায়, এই জন্যই পরনারী থেকে বাঁচতে হবে। দ্যুতম পানম স্ত্রী সোনা অর্থাৎ হিংসা, জীবের হিংসা। আজ মহারাজ জীব হিংসা চলছে, এই হিংসা প্রবৃত্তিতে কলির বাস থাকে। মহারাজ এই চারটা স্থান যখন পরীক্ষিত মহারাজ দিয়েছেন তাও সে সন্তুষ্ট নয়। শোনো শোনো, এই চার স্থান দিয়ে কোনো লাভ নেই, চার স্থানে আমি আগে থেকেই ছিলাম। বলে পরনারী কে স্পর্শ করেছিল রাবণ, যার জন্য তার কুল নাশ হলো। যদু বংশ এবং কৌরব বংশের লড়াইয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ করলো কৌরব বংশ, যার জন্য কৌরব বংশের নাশ হলো। তদন্তর সোনা অর্থাৎ মদ্য পান করে ভগবানের যাদব বংশ নাশ হয়েছে। আর হিংসা, হিংসা তো চার যুগেই রয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এগুলো হিংসার জন্যই তো মারা গেছে। আমাকে অন্য একটা স্থান দাও। বলছে ঠিক আছে, তোমাকে আরেকটা স্থান দিচ্ছি। কোন স্থান? বলে অপ্রাপ্য ধনে তোমার স্থান। যেই ধন আমার প্রাপ্য নয় সেই ধনে কলির বাস, 2 নম্বরের ধনে কলির বাস, এই কথা বলেছেন। আর যখনই এই কথা বলেছে যে অপ্রাপ্য ধনে কলির বাস, তখনই কলি পরীক্ষিতের মাথায় দিয়ে বসেছে। কেন কেন বসলো মাথায়? যখনই এই কথা বললেন না যে মাথায় বসেছে, তখন চমকে উঠেছে। হে সুত মহারাজ, পরীক্ষিতের মাথায় কলি বসলো? বলে হ্যাঁ। বলে কেন? যতদূর জানি পরীক্ষিত তো খুব ভালো রাজা, তার মাথায় কলি কিভাবে বসতে পারে? কলি পরীক্ষিতের মাথায় বসার একটাই কারণ, তার মাথার মুকুট। তার যে মাথার মুকুট ছিল, এই মুকুট হলো কংসের শ্বশুর জরাসন্ধের। কংসকে যখন ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করলো, কিন্তু কংসের হত্যার পরে সেই জরাসন্ধ ভগবানের পেছনে লেগেছিল। জরাসন্ধকে ভগবান হত্যা করতে না পেরে ভীম জরাসন্ধের ডান দিককে বাঁদিক, বাঁদিককে ডান দিক করেছিল, আর সেই জরাসন্ধের মুকুটকে রেখেছিল নিজের কাছে। তার মধ্যে পরিষ্কার করে লিখে দিয়েছিল ভীম যে এই মুকুটকে যেন আমার বংশের কোন রাজা না পড়ে। কোন বসতে সেই মুকুট থেকে সেই লেখা মুছে যাওয়ায় সেই মুকুট পরীক্ষিত করেছিল, যার ফলে তার মাথার মধ্যে কলি বসেছে। এবার যখন কলি বসেছে, কলি তো নিজের খেলা দেখাবে। কলি তো বলছে এটাই আমি চাইছিলাম, কতক্ষণে পরীক্ষিত আমাকে সেই জায়গা দেয় আর আমি সেখানে গিয়ে বসি। আর একদিন পরীক্ষিত সেই দিনটাকে দেখার জন্য একদিন পরীক্ষিত শিকার খেলতে বেরিয়েছে। একদিন বিচরণ করতে, মৃগয়া করতে, শিকার খেলতে যখন বনের মধ্যে গমন করেছে, বনের মধ্যে ঘুরতে 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 তার জল পিপাসা পেয়েছে। সামনে শ্রমিক মুনির আশ্রম ছিল। সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে সেই শ্রমিক মুনিকে জল যাচনা করলো। হে মুনিবর, আমি খুব জল পিপাসিত, কৃপা করে আমাকে জল দান করুন।
সেই শ্রমিক মুনি ধ্যানস্থ, যার ফলে তার কথা না শুনলো, তার কথা যখন বারবার বলছে শুনছে না শুনছে না শুনছে না, সেই পাশে এক মৃত সর্প ছিল, সেই মৃত সর্প সেই শ্রমিক মুনির গলে দিয়েছে। আর শ্রমিক মুনির গলে দেওয়াতে কিছু ছেলে তার সন্তান সিংহীকে গিয়ে বলে দিয়েছে, সিংহী কৌশিকী নদীর তীরে খেলা করছিল, কিছু ছেলে গিয়ে মহারাজ বলে দিয়েছে তোমার পিতার গলে এক দুষ্ট রাজা মৃত সর্প দিয়ে দিয়েছে। মহারাজ খরিসের বাচ্চা হলেও সে তো খরিস, সে তো বিষেই বলবে। সে ব্রাহ্মণের সন্তান সিংহী, সে সঙ্গে সঙ্গে জলকে স্পর্শ করে অভিশাপ দিয়ে দিল, ইতিলম্বিত মারিয়া রাম দক্ষকম সপ্তমাহিনী, যে আমার পিতার গলের মধ্যে মৃত সর্প দিয়েছে, আজ থেকে 7 দিন পর তার দুঃখত্যাগের দংশনে মৃত্যু হয়ে যাবে। মহারাজ দুঃখ অভিশাপ দিয়েছে। এদিকে পরীক্ষিত যখনই রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, রাজ্যে প্রবেশ করতেই সে মহারাজ মুকুটকে খুলেছে, আর যখনই মুকুটকে খুলে রেখেছে তার চেতনা হয়েছে, হায় 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 আমি কি ভুল করে ফেললাম, আমি এক ঋষির অপমান করে ফেললাম, ঋষির গলের মধ্যে মৃত সর্প দিয়ে দিলাম। মহারাজ তার আত্মগ্লানি হলো। এদিকে যখন সিংহী তার পিতাকে বলল যে আমি সেই রাজাকে অভিশাপ দিয়ে দিয়েছি, সেই শ্রমিক মুনি ধ্যানস্থ মগ্ন হয়ে জানলো যে সেই রাজা কে, জানতে পারলো সেই রাজা আর কেউ নয়, স্বয়ং পরীক্ষিত। আরে সিংহী কি করলি, এক ভালো রাজাকে তুই অভিশাপ দিয়ে দিলি, যা পরীক্ষিতকে গিয়ে বল যে সে তার কৃপার জন্য, সে তার মুখের জন্য যেন কোনো উপায় করে। মহারাজ সিংহী গিয়ে বললেন যে শোনো, আজ থেকে 7 দিন পরে তোমার দুঃখত্যাগের দংশনে মৃত্যু হয়ে যাবে, তুমি তোমার উপায়ের জন্য কোনো উপায় করো, তোমার মৃত্যুর জন্য কোনো উপায় করো। পরীক্ষিত সমস্ত যত সাধু বৈষ্ণব ঋষি মুনিদেরকে প্রসাদের মধ্যে ডাকলো, সবাইকে বলল যে যার 7 দিন পর মৃত্যু হবে সে কি করবে, তার কিভাবে উদ্ধার হবে। কেউ কিন্তু তার উদ্ধারের কথা বলতে পারলো না। যখন কেউ পারলো না, পরীক্ষিত মনে খুব কষ্ট পেল, হায় আমি কি করে ফেললাম। সে কি করলো, তার সন্তান জন্মেজয়কে রাজা করে সমস্ত রাজ্য ত্যাগ করে বলবল করে গঙ্গায় গমন করেছে, গঙ্গার মধ্যে মলিন অবস্থায় বসে আছে। এদিকে সারা রাজ্যের লোক জানতে পেরে গেল যে পরীক্ষিত আজ থেকে 7 দিন পর মারা যাবে। মারা যত সবাই দলে দলে আসতে শুরু করেছে যে দেখতে যাব যে কিভাবে 7 দিন পর পরীক্ষিতের মৃত্যু হবে। সবাই আসছে, আর গঙ্গার তীরে ভিড় জমে গেছে। আর সেই ভিড় থেকে দেখতে ভগবত ভগবান ব্যাসপুত্র ইয়দচ্ছাগাবটমানো নিপক্ষলিঙ্গ অলিক্ষ ভবিষ্য সুখদেব ভগবান কি জয় জয় শ্রীরাম। দেখতেই দেখতে সেখানে দিব্য সুখদেবের আগমন হয়েছে। শ্রী সুখদেবকে ব্যাস আসনে বসিয়েছেন, ব্যাস আসনে বসে তাকে প্রশ্ন করেছেন, হে প্রভু, যার 7 দিনের মধ্যে মৃত্যু তাকে কি করা উচিত, তার শ্রেয় কি, সে কি করবে। তার কাছে দুটো প্রশ্ন করলেন, হে প্রভু, যে 7 দিন পর মারা যাবে সে কি করবে, তার কল্যাণ কিভাবে হবে, কৃপা করে আমার কল্যাণের মুক্তি বলে দাও। বলে পরীক্ষিত, তুমি তো খুব ভাগ্যবান, তোমার কাছে তো 7 দিনের সময় রয়েছে। যদি কারোর কাছে 7 মিনিটেরও সময় থাকে তো সেই 7 মিনিটের মধ্যে তার উদ্ধার হয়ে যাবে। তোমার কাছে তো 7 দিন রয়েছে, তুমি তো জানো যে আমি 7 দিন পর মারা যাব, তোমার কাছে তো 7 দিন ধরে কল্যাণ করার রাস্তা রয়েছে। কিন্তু মহারাজ আমাদের কাছে কি রয়েছে, আমরা আজ আছি, কিছুক্ষণ পর থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই, আমাদের কল্যাণের কোনো রাস্তা নেই। পরীক্ষিত ভাগ্যবান ছিল বলে তার কাছে 7 দিনের সময় ছিল। আর তাকে অভিশাপ দেওয়া হয়েছে
যে 7 দিনের মধ্যেই সে মৃত্যু হবে। আমরাও কিন্তু এই 7 দিনের মধ্যেই মারা যাব। 7টা দিন কি কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই তো 7 দিন। এই 7 দিনে আমরাও মারা যাব। কেউ কি এই 7 দিন ছাড়া অন্য দিনে মারা যাবে কি? বলতে পারবে? আমরা সবাই 7 দিনের জন্যই বেঁচে আছি। কেউ রবিবারে মারা যাবে, কেউ সোমবারে মারা যাবে, কেউ মঙ্গলবারে মারা যাবে। আমাদের সবারই কাছেও সেই 7 দিনেরই সময় আছে। জানি না কোন দিন, কোন রাত্রে, কোন সময়ে আমরাও এই পৃথিবী থেকে দূরে চলে যাব। শ্রী পরীক্ষিতজি মহারাজের উদ্ধারের জন্য স্বয়ং সুখদেব এলেন। সুখদেবজি বললেন, যাও শোনো, তোমাকে এই জগতের সব থেকে দিব্য কথা শ্রবণ করাবো, যে কথা এই সর্বশ্রেষ্ঠ। কি কথা? তস্মাদ ভারত সর্বাত্মা শ্রীমদ ভাগবত ঈশ্বরো হরি। সব থেকে শ্রেষ্ঠ কথা এই জগতের তোমাকে শ্রবণ করাবো। কি কথা? ইদম ভাগবতম নাম পুরাণাম ব্রহ্ম সমামিতি। ইদম ভাগবতম নাম, আমার পিতা বেদব্যাসের রচিত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করাবো। আর এই ভাগবত কথার মধ্যে 10টি লক্ষণ রয়েছে। এই 10 লক্ষণ বর্ণন শ্রবণ করাবেন। মহারাজ, আমরা ভাগবত শ্রবণ করছি, আর যদি ভাগবতের লক্ষণ না জানে, কাল দিনে বসে কেউ জিজ্ঞাসা করবে যে পাহাড় গোলাপে 2 দিন ধরে ভাগবত হলো, কেউ প্রশ্ন করবে ভাগবতের লক্ষণ গুলো যেন বলে দাও। বলবে কই, পাঠক মশাই তো বলেনি। তো শুনে নিন ভাগবতের 10টি লক্ষণ কি কি। শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন ভাগবতের 10টি লক্ষণ। স্থান পোষণোয়তি মনবন্তরো ঈশান কথা মুক্তির আশ্রয়ঃ। অত্র সর্ব, স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, অতি, মনোবন্তর, ঈশান কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এটা হলো ভাগবতের 10 লক্ষণ। এই 10 লক্ষণ যখন শ্রবণ করিয়েছে, এই 10 লক্ষণের মধ্যে সব থেকে প্রথম লক্ষণ কথা জানতে শুরু করলো। হে প্রভু, এই সৃষ্টি কি? অত্র সর্ব বিসর্গস্য স্থান পোষণ ইতি মন্ত্র ঈশান কথা নিরোধ মুক্তির আশ্রয়ঃ। এই যে প্রথমে স্বর্গ, এই স্বর্গটা কি? বলে এই স্বর্গ হলো সৃষ্টি। বলে এই স্বর্গই সৃষ্টি? বলে হ্যাঁ, এই স্বর্গ থেকে সৃষ্টি। তাই প্রভু এই দিব্য আমাদেরকে সৃষ্টি বর্ণন শ্রবণ করা। তাকে দিব্য সৃষ্টি বর্ণন কথা শ্রবণ করালে। যখন এই জগৎ সংসারে কিচ্ছু ছিল না, সারা পৃথিবী জলমগ্ন ছিল, স্বয়ং ভগবান বড় বৃক্ষের মধ্যে, বড় পাত্রের মধ্যে দুলছিলেন। কিভাবে? करार वृंदेन पदार वृंदे न करार वृंदेन मुखार वृंदे पदार वृंदे विनिवेशयन्तम् बटश्च पत्रश्च फुटेशयन्तम् हे गोविंद हे यादव हे मधुकर श्रेणी। बटश्च पत्रश्च प्रथमे বললেন কি? करार वृंदेन पदार वृंदे, বলছে হাতকে নয়, करार वृंदेन पदार वृंदे, পায়ের আঙুলকে মুখের মধ্যে নিয়ে, সেই পায়ের বুড়ো আঙুলকে মুখের মধ্যে ভগবান নিয়ে বটপত্রের মধ্যে খেলা করছেন। আর সেই খেলা করতে করতে দিব্য তার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। বলে ব্রহ্মদেব ভগবান কি জয়। আর এক চতুরাননের উৎপত্তি হলো। সেই চতুরানন চতুর্দিকে ভালতে শুরু করেছে, তার 4টা মাথার প্রকট হয়েছে। দিব্য তপস্যা আরম্ভ করলো যে কি করব, আমি কে, কিভাবে আমার উৎপত্তি হয়েছে, আমার উৎপত্তির কারণটাই কি। এইসব দৃশ্য দেখে ভগবান তাকে বললেন,
আর ব্রহ্মার অহংকার দূর করার জন্য শ্রী হরি নারায়ণ ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত শ্রবণ করালেন। হে ব্রহ্মা, তোমার এখানে উৎপত্তি হয়েছে এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করার জন্য। তুমি এই ব্রহ্মাণ্ডের নির্মাণ